জনাব তারেক রহমান স্বেচ্ছায় বলেছিলেন যে তিনি প্রধানমন্ত্রী হলে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না। এই যে আত্মত্যাগ, এই যে তার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ, এটা বাংলাদেশের প্রতিটি মানুষকে শিখতে হবে। আজকে থেকে 2.5 বছর আগে তিনি উপস্থাপন করেছিলেন। কাজে এই সংস্কার প্রক্রিয়া বিএনপি কে শেখাতে হবে না। বিএনপি এই সংস্কারে বিশ্বাস করে এবং জনাব তারেক রহমান স্বেচ্ছায় বলেছিলেন যে তিনি প্রধানমন্ত্রী হলে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না। এই যে আত্মত্যাগ, এই যে তার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ, এটা বাংলাদেশের প্রতিটি মানুষকে শিখতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং সর্বশেষ যে বিষয়টি আমি উল্লেখ করব সেটা হচ্ছে এই যে আজকে বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণের জন্য যে প্রত্যাশা এই বাংলাদেশের 18 কোটি মানুষের, সেই প্রত্যাশা হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং যেই 31 দফা আন্দোলন, যে আন্দোলনের 24 ধারায় নারী এবং শিশুর অধিকারের কথা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, সেই অধিকারের কথা স্মরণ রেখে আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের ধারা ইনশাআল্লাহ আবার ফিরিয়ে আনব। এবং সেই আন্দোলনে তিনি শুধু লন্ডন থেকে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি বাংলাদেশে এসে ইনশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অতি শীঘ্র ইনশাআল্লাহ আবার আপনাদের সকলের সঙ্গে দেখা হবে।